আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন তিন প্রকারের মানুষ সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। কিন্তু শাফাআতে কুবরা, মূল শাফাআতের মালিক হলো আমার দয়াল নবী। এখানে আলেমগণ সুপারিশ করবে কার কাছে? ওই আলেমরা যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সুপারিশ করুন। শহীদগণ বলবে, নবী গো আপনি সুপারিশ করুন। অন্যান্য নবীগণ বলবে, নবী গো আপনি সুপারিশ করুন। সবাই গিয়ে নবীকে ধরবেন, আর আমার নবীর সুপারিশের আলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করবে। এই জন্য আলেম বানাইতে পারলে, যদি আপনার সন্তান আলেম হয়ে যায়, আলেম কিন্তু শুধুমাত্র কোরআন সুন্নাহ পড়লে হয় না। আলেম হতে গেলে আপনাকে অনেক কিছু শর্ত রয়েছে। শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ইলম দুই প্রকার, একটা হলো ইলমে যাহির আর একটা ইলমে বাতিন। শরীয়তের ইলম প্রকাশ্য ইলম, গোপনীয় ইলম। ইলম আবার চার প্রকার। মাদ্রাসার মধ্যে বালাগাত মানতিক পড়ানো হয়। ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো সেই ইলম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর ইলমুত তাসদীক হলো সেই ইলম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। দেখবেন সুন্নি পীর মাশায়েখরা যখন কোনো ইলমের সবক দেয়, তরিকতের কথা বলে, আর কথার মধ্যে কোনো সন্দেহ তৈরি হয় না। আবার আমাদের মতন আবার এক শ্রেণীর মানুষ দেখবেন মাথার মধ্যে পাগড়ি লাগায়, মাথার মধ্যে টুপি লাগায়। সে যতই ভালো কথা বলুক না কেন, তার কথা শুনলেই বোঝা যায় ভিতরে মুনাফিকি আছে। কথা বলেন ঠিক না? কথা বোঝেন নাই? দাঁড়ায় এক কথা, বসে এক কথা। দেখেন এই যে ছেলে মেয়ে কত কিছু নিয়ে সুন্দর ঘরে মিটিং মিছিল চলতেছে, এরা আবার ধর্মের মুখপাত্র। দেখবেন শরীয়তের ওয়াজ, খুব বড় বড় ওয়াজ, লেকচারে কোনো শেষ নাই। এদের মুখের কথা আর অন্তর এক না। এদের কি বলা হয়? মুনাফিক বলা হয়। এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? নাই। এরপরে যুবক ভাইয়েরা আমার, মাদ্রাসায় পড়লেন, ইলম শিখলেন, আলেম হইলেন। আবার এক প্রকার ইলম আছে, আল্লাহর ওলিদের সহবতে গিয়ে খেদমত করতে করতে ওলি আল্লাহর জবান থেকে শুনে শুনে ইলমটা হাসিল হয়। এই ইলমটা যখন হাসিল হয়ে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আরেকটা ইলম সিনায় চলে আসে। ওই ইলমটা যখন বান্দার সিনায় আসে, এই বান্দাটা স্কুলে যায় নাই, এই বান্দাটা কলেজে যায় নাই, এই বান্দাটা মাদ্রাসায় যায় নাই, আল্লাহর ওলিদের সোহবতের দ্বারা সেই ইলমটা হাসিল হয়ে যায়। ওই আল্লাহর পক্ষ থেকে যে ইলমটা সিনার মধ্যে আসে, ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। এই ইলমটা যখন সিনার মধ্যে এসে যায়, তখন বান্দা আর বান্দা থাকে না, তার বান্দা, ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তার চোখ আর চোখ থাকে না। আমার আপনার চোখ দিয়ে শুধুমাত্র বিল্ডিং দেখি, আর আল্লাহর ওলিদের কলবে যখন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রহমতের নূর ঢুকে যায়, ওই নূরের প্রতিবিম্ব চোখ দিয়ে বের হয়। এই চোখের মধ্যে এমন একটা নূর তৈরি হয়, এই নূর দিয়ে তাকাইলে শুধুমাত্র আপনার শরীরটা দেখে না, আপনার অন্তরে কি আছে সেটাও ইলমের দ্বারা বলে দিতে পারে। আল্লাহু আকবার কোনটা কেন? তাই তো আমার বন্ধুগণ, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মনে করতেছেন মাদ্রাসায় পড়লে আপনি ইলম হবেন, আলেম হবেন না, আলেম হবেন, ওলি হবেন না। আপনি কলেজে পড়েন, আপনি ওলি হতে পারবেন, ইউনিভার্সিটি পড়িরা ওলি হতে পারবেন। ওলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস আপনাকে খেয়াল রাখা লাগবে। এর মধ্যে একটা হলো ইবাদত, দুই নম্বর হলো মহব্বত, তিন নম্বর হলো সোহবত, চার নম্বর হলো খেদমত। ইবাদত হবে আমার আল্লাহর, জবানটা খুলে কোন কার? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দারা, আমি
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, 3000 নাম দাম্বির মাধ্যমে আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে স্মরণ করলে আপনি বলেছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন। এখন আল্লাহকে বলি, আল্লাহ আপনাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্মরণ করবেন, আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। তাইলে জবান খুলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? যদি আল্লাহর ইবাদত করতে হয়, জবানকে পবিত্র রাখার দরকার আছে না নাই? এই জবান দিয়ে যারা মুনাফিকি করে তাদের নামাজ কোনো কাজে আসবে? আমি প্রায় মাহফিলে বলি, কপালে দাগ ফলাইলেও লাভ হবে না, গাট্টি পরিমাণ ইবাদত করলে লাভ হবে না। নামাজ পড়া একদল জান্নাতি হবে, নামাজ পড়া একদল জাহান্নামী হবে। জাহান্নামী কারা হবে জানেন? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি পরিমাণ ইবাদত করার পরও সে জাহান্নামের মধ্যে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। খুব বেশি কথা বলে ফেলেছি বোধহয়, কিন্তু কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের খেদমতে আমার কথা হলো একটাই, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, আর মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসায় আপনার ছেলেকে দিবেন, আপনার মেয়েকে দিবেন। আপনাদের খেদমতে আমার আরজ রইল, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এই জন্য মাদ্রাসা হয়েছে। যারা মাদ্রাসা শুরু করেছেন অনেকে চলে গিয়েছেন, এই মাদ্রাসা শিক্ষকতা করেছেন, অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। যুবকের দল, এই মাহফিলে যারা এসেছেন আমরা পৃথিবীর মধ্যে থাকবো না, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, আপনার জন্য কিয়ামত হবে না, আপনার জন্য সন্তানটা নিয়ামত হয়ে যাবে। কারণ আলেমরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন 3 প্রকারের মানুষ সুপারিশ করবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। কিন্তু শাফাআতে কুবরা, মূল শাফাআতের মালিক হলো আমার দয়াল নবী। এখানে আলেমগণ সুপারিশ করবে কার কাছে? ওই আলেমরা যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সুপারিশ করুন। শহীদগণ বলবে, নবী গো আপনি সুপারিশ করুন। অন্যান্য নবীগণ বলবে, নবী গো আপনি সুপারিশ করুন। সবাই গিয়ে নবীকে ধরবেন, আর আমার নবীর সুপারিশের আলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করবে। এই জন্য আলেম বানাইতে পারলে, যদি আপনার সন্তান আলেম হয়ে যায়, আলেম কিন্তু শুধুমাত্র কোরআন সুন্নাহ পড়লে হয় না। আলেম হতে গেলে আপনাকে অনেক কিছু শর্ত রয়েছে। শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ইলম 2 প্রকার, একটা হলো ইলমে যাহির, আর একটা ইলমে বাতিন। শরীয়তের ইলম প্রকাশ্য ইলম, গোপন ইলম। ইলম আবার 4 প্রকার। মাদ্রাসার মধ্যে বালাগাত মানতিক পড়ানো হয়, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক,
ইলমু তাসাব্বুর হলো সেই এলেম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর ইলমু তাসদিক হলো সেই এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিথ্যা নয়, কথাটা সত্য। দেখবেন সুন্নি পীর মাশায়েখরা যখন কোনো এলেমের সবক দেয়, তরিকতের কথা বলে, আর কথার মধ্যে কোনো সন্দেহ তৈরি হয় না। আবার আমাদের মতন আবার এক শ্রেণীর মানুষ দেখবেন মাথার মধ্যে পাগড়ি লাগায়, মাথার মধ্যে টুপি লাগায়, সে যতই ভালো কথা বলুক না কেন তার কথা শুনলেই বোঝা যায় ভিতরে মুনাফিকি আছে। কথা বলেন ঠিক না? কথা বোঝেন নাই? দাঁড়ায় এক কথা, বসে এক কথা। দেখেন এই যে ছেলে মেয়ে কত কিছু নিয়ে সুন্দর ঘরে মিটিং মিছিল চলতেছে, এরা আবার ধর্মের মুখপাত্র। দেখবেন শরীয়তের ওয়াজ, খুব বড় বড় ওয়াজ, লেকচারে কোনো শেষ নাই। এদের মুখের কথা আর অন্তর এক না। এদের কি বলা হয়? মুনাফিক বলা হয়। এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? নাই। এরপরে যুবক ভাইয়ের আমার, মাদ্রাসায় পড়লেন, এলেম শিখলেন, আলেম হইলেন। আবার এক প্রকার এলেম আছে, আল্লাহর ওলিদের সহবতে গিয়ে খেদমত করতে করতে ওলি আল্লাহর জবান থেকে শুনে শুনে এলেমটা হাসিল হয়। এই এলেমটা যখন হাসিল হয়ে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আরেকটা এলেম সিনায় চলে আসে। ওই এলেমটা যখন বান্দার সিনায় আসে, এই বান্দাটা স্কুলে যায় নাই, এই বান্দাটা কলেজে যায় নাই, এই বান্দাটা মাদ্রাসায় যায় নাই, আল্লাহর ওলিদের সোহবতের দ্বারা সেই এলেমটা হাসিল হয়ে যায়। ওই আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা সিনার মধ্যে আসে, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। এই এলেমটা যখন সিনার মধ্যে এসে যায়, তখন বান্দা আর বান্দা থাকে না, তার বান্দা, ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তার চোখ আর চোখ থাকে না, আমার আপনার চোখ দিয়ে শুধুমাত্র বিল্ডিং দেখি। আর আল্লাহর ওলিদের কলবে যখন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রহমতের নূর ঢুকে যায়, ওই নূরের প্রতিবিম্ব চোখ দিয়ে বের হয়। এই চোখের মধ্যে এমন একটা নূর তৈরি হয়, এই নূর দিয়ে তাকাইলে শুধুমাত্র আপনার শরীরটা দেখে না, আপনার অন্তরে কি আছে সেটাও এলেমের দ্বারা বলে দিতে পারে। আল্লাহু আকবার কোন না কেন? তাই তো আমার বন্ধুগণ, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মনে করতেছেন মাদ্রাসায় পড়লে আপনি এলেম হবেন, আলেম হবেন না, আলেম হবেন, ওলি হবেন না। আপনি কলেজে পড়েন, আপনি ওলি হতে পারবেন, ইউনিভার্সিটি পড়া ওলি হতে পারবেন। ওলি আল্লাহ হইতে গেলে চারটা জিনিস আপনাকে খেয়াল রাখা লাগবে। এর মধ্যে একটা হলো ইবাদত, 2 নম্বর হলো মহব্বত, 3 নম্বর হলো সোহবত, 4 নম্বর হলো খেদমত। ইবাদত হবে আমার আল্লাহর, জবানটা খুলে কোন কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দারা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, 3000 নাম দাম্বির মাধ্যমে আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে স্মরণ করলে আপনি বলেছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন। এখন আল্লাহকে বলি, আল্লাহ আপনাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে স্মরণ করবেন, আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে। আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। তাইলে জবান খুলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? যদি আল্লাহর ইবাদত করতে হয়, জবানকে পবিত্র রাখার দরকার আছে না নাই? এই জবান দিয়ে যারা মুনাফিকি করে তাদের নামাজ কোনো কাজে আসবে? আমি প্রায় মাহফিলে বলি, কপালে দাগ ফলাইলেও লাভ হবে না, গাট্টি পরিমাণ ইবাদত করলে লাভ হবে না। নামাজ পড়লে একদল জান্নাতি হবে, নামাজ পড়লে একদল জাহান্নামী হবে। জাহান্নামী কারা হবে জানেন? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি পরিমাণ ইবাদত করার পরও সে জাহান্নামের মধ্যে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীদের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানায় রাখলেন। তার মানে বোঝা গেল কোন নামাজে জাহান্নামে নিবে। ওই নামাজ মনে আসেনি,
1400 বছর আগে কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া ওযু করছে এজিদে ওযু কইরা আযান দিয়া জামাতের সাথে নামাজ আদায় করছে। জামাতে নামাজ আদায় করার পরেও সে মুমিন হতে পারে নাই, কারণ জবানের মধ্যে আল্লাহর নাম আছে, জবানের মধ্যে নবীর নাম আছে, জবানের মধ্যে আযানের ধ্বনি আছে, জবানের মধ্যে কোরআন আছে, কিন্তু অন্তরে নবী নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা কি মুনাফিক না ঈমানদার? যারা ঈমানদার হবে এরা মুনাফিকি করে না। ও যুবক, সামনে একটা পিছনে আরেকটা চলবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যদি তোমরা মানার মতো মানো, তোমরা যতই প্রতিবন্ধকতায় থাকো না কেন, তোমাদেরকে আমি আল্লাহ দূর থেকে কাছে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়িয়ে যেন কি খারাপ লাগে আপনাদের কাছে? আমি আসলে হাফেজ না, অনেক মাখরাজ ছুটে যায়, আমাকে ধরাই দিয়েন, পরে আবার ফেসবুকে উল্টাপাল্টা দিয়েন না। আমি আগেই স্বীকার করে নিয়েছি, ওয়ার ইজ হিউম্যান, ঠিক না? মানুষ তো ইনসান শব্দটাই তো নাসিয়া থেকে, মানুষ মাত্রই ভুল করবে, এটি স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ভুল আমার হতে পারে, কিন্তু তেলাওয়াত যখন করব এমন জোরে রবকে ডাক দিবেন যেন ডাকের উসিলায় আপনার মায়ের কুল, বাবার কুল, সবার কবরের আযাব যেন আল্লাহ পাক মাফ করে দেন। রাজি আছেননি সবাই? আমি কি আবার তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। এই জন্য ভয় পাবেন না, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত রাখবেন। জবানটা খুলে বলুন রহমত দেওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম এলেম এমন এলেম শিখো যেই এলেমের দ্বারা নবীর মহব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কেমন ভালোবাসতে হবে, নবীর সাহাবায়ে কেরাম থেকে অনুভব করা লাগবে। নবীর সাহাবায়ে কেরাম, আমার নবী যখন হুকুম করতেন, সাহাবায়ে কেরাম তাদের জীবনটা দিয়ে দিতেন, চুল পরিমাণ কোনো এদিক সেদিক করতেন না। আজকে সুন্নি জামাতের জন্য এমন একটা সময় এসেছে, খানকায় জীবনে অনেক তসবিহ জপেছি আর তারবিয়াত করিয়েছি, অনেক তালিম দিয়েছি, কিন্তু এখন আর খানকায় থাকার সময় নাই। এখন সবাই রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুটোটার নামই ইসলাম। খানকায় বসে থাকার নামও ইসলাম, আবার মাঝে মাঝে তলোয়ার নিয়ে মাঠে নামার নামও ইসলাম। আবার অনর্থক নামবেন না। কিছু কিছু লোক তো আছে যে আমি একটু ক্ষমতা দেখাইলে, একটু ভাঙচুর করলে, লাঠি ছুটার একটু আক্রমণ দেখাইলে আমার ডরাইবো, আমার নিয়ে সংলাপ করব, আমার নিয়ে চেয়ার দিব, আমার নিয়ে মন্ত্রিত্ব দিব, আমার নিয়ে একটা চাকরি দিয়ে দিব, আমার একটা জায়গা দিয়ে দিব। এইরকম কিছু লোক আছে না, এরকম স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে, পার্থিব স্বার্থের জন্য, জাগতিক স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য ইসলামের অপব্যাখ্যা করে, ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করে, ইসলামকে ব্যবহার করে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী চিনেন না আপনারা? টকশোর মধ্যে বহুত লোকে নাইস মারে, কিছু কিছু মৌলবীরও নাইস মারে। হ্যাঁ, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। অবশ্যই বলি, অবশ্যই বলি। কেন বলি? কোন এক সময় দেখা গেছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে রাজপথে পাওয়া গেছে। কয়েকদিন আগে একজন লোক আল্লাহর শানে কটূক্তি করেছে। যারা রাজপথে গরম করত তাদেরকে গরম করতে দেখা যায় নাই। তার মানে বোঝা গেল যা কিছু ছিল অতীতে সব ছিল ওয়াশ, কাজের কাজ কিছু ছিল না। এই দেশে কাজের কাজ করেছে। এই সমস্ত সম্প্রীতির কথাগুলো, ধর্মের মূল চর্চাগুলো একমাত্র খানকা থেকে আল্লাহর ওলিগণ দিয়েছে বলেই এই দেশে ইসলাম ও সঠিক ভাবধারা এখনো জিন্দা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবকগুলা, আপনারা তাদের পাল্লায় পা দিবেন না। যাদের মুখে একটা অন্তরে আরেকটা, তাদের কাছে আপনারা যাবেন না। এদিক থেকে আপনার দিকে সরে রাখবেন, কারণ মৃত্যু একদিন হয়ে গেলে আপনার জবাব আপনাকে দিতে হবে। বুঝেন না? এই যে আজকে ওয়াটারপ্রুফ আছে উপরে, বৃষ্টি যেন না পড়ে, আছে না? বৃষ্টি যেন না পড়ে উপরে কত সুন্দর করে কার্পেট দেওয়া হয়েছে, উপরে উপরে ত্রিপাল দেওয়া হয়েছে। হ্যাঁ,
আপনার ঘরে যখন একটা ফুটা থাকে, ওই ফুটাটাকে বন্ধ করে দেন যেন বৃষ্টির পানি না পড়ে। আপনাকে ভাবতে হবে, আমাদেরকে ছাড়া যারা চলে গেছে অন্ধকার কবরে, তাদের কবরের ফাঁক দিয়ে, পিপিলিকার ফাঁক, পোকামাকড়ের ফাঁক দিয়ে বহুত বৃষ্টির পানি কবরে ঢুকে ঢুকে হাঁটু পানি হয়ে গেছে, কোমর পানি হয়ে গেছে, গলা পানি হয়ে গেছে। আপনি কয়দিন গুরুস্থানে গেছেন, কয়দিন খবর নিয়েছেন, কয়দিন সুখ দিকের খবর নিয়েছেন, তারা যে কান্না করতেছে কতটুকু আপনি শুনেছেন? আপনার শোনার ক্ষমতা নাই। দুইটা জাতি কবরে আওয়াজ শুনতে পারে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই পৃথিবীতে আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে। ইন্নাল্লাহ ইসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরে আযাব শোনার তৌফিক দান করে। যেমন আমার রাসূল আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম, তিনি কবরে আযাব দেখতেন এবং শুনতেন। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তো আপনি সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন ইসলাম ধর্ম বোঝাতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন কোরআন বোঝাতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন সম্প্রীতি বোঝাইতে, সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি আসছেন আমাদেরকে ধর্ম চিনাইতে। না, আপনাদের কাছে ধর্ম নিরাপদ না, আপনাদের কাছে দেশও নিরাপদ না। যাদের অন্তরে রাসূল আছে তারা মানুষকে মারতে 500 বার চিন্তা করে। আজকে আমার রহিসউদ্দিনকে কিভাবে মারছে আপনি দেখছেন তো? পানি দিতে গিয়ে তাকে পানি দেয় না, কারবালাকে হার মানায় ফেলছে। আপনি কি ভাবতেছেন ব্যাপারটা? আর আমার ছেলেগুলো যৌক্তিক দাবিতে মাঠে নেমেছে। কারা আমার ছেলেগুলোকে আঘাত করেছে? আমি ভিডিও ফুটেজ দেখায় দেখায় আমি প্রতিবাদ করেছি। যাই হোক, আমি আশা করব অনতিবিলম্বে তাদেরকে ছেড়ে দিবে। তবে মনে রাখবেন, হকের পথে থাকলে রক্ত জ্বললে রক্তের দাম আছে। হকের পথে থাইকা যদি জেল খাটেন, জেলের দাম আছে। হকের পথে থাইকা যদি আপনার মৃত্যু হয়, এই মৃত্যুর দাম আছে। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, খানকায় বসে থাকার নামও ইসলাম, আবার মাঠে মাঠে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে মাঠে নামার নামও ইসলাম। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? এই কথাগুলো খুব প্রাসঙ্গিক কথা, হয়তো বা এখানে বেশি বুঝবেন না, অনলাইনে গেলে কথাগুলো বুঝবেন। কথাগুলো কোন পর্যন্ত গিয়ে পৌঁছে। দিন শেষে একটাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন বলছি, আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, আমাদের একটাই স্বার্থ যে আমরা রাসূলুল্লাহর মহব্বত এই দেশে কায়েম করা। কথা বলেন ঠিক না বেঠিক? কায়েম করতে গিয়ে আমাদের কি ইউনিট হতে হবে না?